বন্ধুরা, ভারত একটা নতুন ইতিহাস রচনা করে বিশ্বকে বার্তা দিয়েছে। ভারতের শক্তি এবং প্রযুক্তিগত বিদ্যার কোনো সীমা নেই। 2024 সালে যখন বিশ্বের মহাশক্তিগুলো নিজের সৈন্য ক্ষমতাকে বাড়াতে লেগে রয়েছে, ঠিক তখন ভারত এমন এক মিসাইলের সফল পরীক্ষা করে যেটা না শুধু তার প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন উচ্চতা এনে দেয়, বরং গোটা বিশ্বকে চমকেও দেয়। এই মিসাইল, যেটা হাইপারসনিক গতির থেকেও বেশি গতিতে উঠতে সক্ষম, একটা প্রযুক্তিগত অভিজ্ঞতা যেটাকে ভারত প্রথমবার নিজের মাটি থেকে লঞ্চ করে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি ভারতের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে? আর এই পরীক্ষার মাধ্যমে কি ভারত বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে? চলুন তাহলে বিস্তারিত আমরা জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এটা আপনাদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 16 নভেম্বর 2024 এই দিনটা ভারতের জন্য একটা ঐতিহাসিক দিন বয়ে নিয়ে আসে, যখন ডিআরডিও উড়িষ্যার উপকূল থেকে দূরে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে নিজের লম্বা দূরত্বের হাইপারসনিক মিসাইলের টেস্ট সাকসেসফুলি কমপ্লিট করে। এই মিসাইল, যেটা ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে, 1500 কিলোমিটারের বেশি দূরত্বেও লক্ষ্যভেদ করতে এটা সক্ষম। কিন্তু এই পরীক্ষার আসল রহস্য তার গতি এবং অ্যাকুরেসিতে লুকিয়ে রয়েছে, কারণ হাইপারসনিক মিসাইলকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সেটা কেবল শুধু লম্বা দূরত্বে অতিক্রম করে না, বরং যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও পারফেক্ট অ্যাকুরেসির সাথে নিজের টার্গেটকে হিট করতে সক্ষম। এখানে ভিন্ন ভিন্ন রেঞ্জ প্রণালীর দ্বারা একে ট্র্যাক করা হয় এবং ডাউন রেঞ্জ জাহাজ স্টেশন থেকে প্রাপ্ত ফ্লাইং ডেটা, মিসাইলের সফল টার্মিনাল যুদ্ধাভ্যাস এবং হাই ক্লাস অ্যাকুরেসির সাথে নিজের প্রমাণ দেয়। বন্ধুরা, এটা শুধুমাত্র একটা পরীক্ষা ছিল না, বরং একটা সংকেত ছিল। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরো এক পা বাড়িয়ে দিয়েছে, যেটা না শুধু তার সৈন্য সামর্থ্যকে নতুন পরিচয় এনে দেয়, বরং গোটা দুনিয়াকেই সংকেত দেয় যে ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তিগত শক্তি এখন অনেক উন্নত এবং মজবুত। বলে রাখে, এই মিসাইল, যেটা ভারতের সৈন্য সামর্থ্যকে একটা নতুন দিশা দেখাচ্ছে, একটা অদ্বিতীয় স্বদেশী প্রচেষ্টার পরিণাম এটা। এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স হায়দ্রাবাদের অত্যাধুনিক গবেষণা কেন্দ্রের সাথে সাথে ডিআরডিওর অন্যান্য বিখ্যাত গবেষণা কেন্দ্র এবং শিল্প অংশীদারদের সাথে মিলে ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে একে, যেখানে এর ফ্লাইট টেস্টিং এর দরুন ডিআরডিও এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সিনিয়র সায়েন্টিস্টদের উপস্থিতি এই সফলতাকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। কিন্তু বিশেষ ব্যাপার হলো, এই অভূতপূর্ব অভিজ্ঞতা ভারতকে কিছু ওই হাতে গোনা দেশের লিস্টে সামিল করে দিয়েছে, যাদের কাছে হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি রয়েছে, ইন্টারন্যাশনাল মঞ্চে ভালোভাবে স্থাপন করে, বরং এটা আত্মনির্ভরতার দিকে বড়সড় একটা পদক্ষেপ। মেক ইন ইন্ডিয়ার প্রতি ভারতের দায়বদ্ধতাকে এই মিসাইল স্পষ্টতই তুলে ধরে এবং প্রশ্ন তোলে, ভারতের ভবিষ্যতের রণনীতির জন্য একটা নতুন রাস্তা কি এটা খুলে দিতে চলেছে? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো, এই হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে এবং এর বিশেষত্বই বা কি? তো আপনাদের বলে দিই, হাইপারসনিক মিসাইল একটা নতুন শক্তিশালী এবং রহস্যময় প্রযুক্তির প্রতীক হয়ে গেছে। এই মিসাইল বায়ুমণ্ডলের উপরিভাগে শব্দের গতির থেকেও 5 গুণ বেশি গতি, মানে প্রায় 6200 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়ে চলে। এই গতি যত বেশি তেমনই খতরনাক। কিন্তু আপনি কি জানেন যে এই মহাদ্বীপীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম এর থেকে অনেক বেশি চমকপ্রদ? যদিও হাইপারসনিক মিসাইল আইসিবিএম এর থেকে একটু ধীর, কিন্তু এর আকার এবং ডিজাইন সেটাকে আরো অদ্ভুত বিপদে পরিণত করে দেয়। এই মিসাইল একটা গ্লাইড ভেহিকেলের সাথে জুড়ে থাকে, যেটা মিসাইলের সাথে আংশিকভাবে ম্যানোভারেবল হয়ে থাকে, আর সেটাকে টার্গেটের দিকে সঠিক দিশায় মোড়া হয়। তো এর মানে হলো, এটা শত্রুর পরম্পরাগত সুরক্ষা সিস্টেম থেকে বাঁচতে সক্ষম হয়ে থাকে, আর এটা এক আংশিক অরবিট বোম্বিং সিস্টেম রূপে কাজ করে থাকে, যা রিয়াকশন টাইম এতটাই কম যে কোনো পারম্পরিক ডিফেন্স সিস্টেমের জন্য এটাকে আটকানো প্রায় অসম্ভব হয়ে যায়। এবং যদি আপনারা না জেনে থাকেন তাহলে বলে রাখি, মহাদ্বীপীয় ব্যালিস্টিক মিসাইল যদিও পরমাণু ওয়ারহেড নিয়ে যায় এবং এক নিশ্চিত ব্যালিস্টিক ট্র্যাকে যাত্রা করে, কিন্তু সেটা কখনোই কক্ষপথ অবধি পৌঁছায় না। সেখানে আমরা হাইপারসনিক মিসাইলের কথা বললে, হাইপারসনিক মিসাইল বায়ুমণ্ডলের উপরিভাগে এত দ্রুত স্পিডে ছুটে যায় যে সেটা রেডার এবং অন্য ট্র্যাকিং প্রণালীকে ধুলে দিতে পারে, যার জন্য এটাকে আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এবং অত্যন্ত কঠিন হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের প্রিয় ভারত দেশ যে এখন এই টেকনিকে দক্ষ হয়ে উঠেছে, সে দুনিয়াকে এটা দেখিয়ে দিয়েছে যে তার সৈন্য ক্ষমতা এখন নতুন স্তরে পৌঁছে গেছে এবং এটা শুধুমাত্র একটা সূত্রপাত, বরং আগামী সময়ে ভারত আরো শক্তিশালী হতে চলেছে। কিন্তু বন্ধুরা, সদ্যই একটা খবর ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে। আসলে বাংলাদেশের সেনা পাকিস্তানের থেকে গোলাবারুদ এবং হাতিয়ারের প্রথম শিপমেন্ট পেয়ে গেছে, যেখানে বাংলাদেশ
বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার পাকিস্তানের থেকে তোপের গোলাবারুদ, বিস্ফোরক, ট্যাঙ্ক এবং প্রজেক্টাইল অর্ডার করেছিল। সূত্রের মতে ডিলের দরুন প্রথম শিপমেন্ট এই সপ্তাহে পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেছে। এবং যদি আপনারা না জেনে থাকেন তাহলে বলে রাখি, বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে এই ধরনের ডিল স্বাভাবিক নয়, কেননা দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিবাদপূর্ণ। কিন্তু অবাক করা বিষয় হলো, বাংলাদেশ পাকিস্তানের থেকে এই হাতিয়ার এবং গোলাবারুদ এমন সময়ে পেয়েছে যখন বিরোধ প্রদর্শনের পর 5ই আগস্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ এবং দেশ ছাড়তে হয়েছিল। আর আজ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার চলছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশকে পাঠানো পাকিস্তানের এই শিপমেন্ট ভারতের জন্য কি সমস্যা তৈরি করবে? এতে ভারতের কেন টেনশন? তো আপনাদের বলে রাখি, ভারতের নজর সবসময় তার প্রতিবেশীদের দিকে থাকে এবং বাংলাদেশ যে রণনৈতিক দিক থেকে ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কিন্তু তাও সব রকম পদক্ষেপে ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানের নজর টিকে থাকে। যদিও বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক কখনোই ভালো ছিল না, কিন্তু রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনাগুলো দুই দেশের সম্পর্কে একটা নতুন মোড় নিয়ে এসছে, যেখানে ভীষণ চমকে দেওয়ার মতো একটা ঘটনা ঘটে যখন করাচি থেকে একটা মালবাহী জাহাজ বুধবার চট্টগ্রামে পৌঁছায়। এটা পাকিস্তান এবং বাংলাদেশের মাঝে 1971-এর পর প্রথম সরাসরি সামুদ্রিক সম্পর্ক ছিল। এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা প্রতিষ্ঠানে একটা গভীর চিন্তার দাগ কেটে গেছে, কারণ এটা শুধু একটা বাণিজ্যিক ডিলের অংশ ছিল না, বরং এটা একটা রণনৈতিক গাঠবন্ধনের দিকে ইশারা করে। এক্ষেত্রে প্রশ্ন হলো, বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কে উন্নতি শুধু হাতিয়ারেই সীমিত থাকবে না। নতুন এই সামুদ্রিক সম্পর্কের সাথে দুই দেশের সৈন্য এবং কূটনৈতিক সহযোগ বাড়বে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো, ভারত যেই মিসাইলের টেস্ট সফলভাবে করেছে তার ফলে ভারত একটা নতুন শক্তি পাবে। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।